আমার ভিডিওটি দেখার পরে আপনি চেক করে আসবেন যতগুলো ইউটিউব চ্যানেল বলেন এবং ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল আজকে যারা সফল, ইউটিউব হোক আর ফেসবুকে হোক, আজকে যারা সফল তাদের প্রোফাইলে গিয়ে দেখে আসবেন তারা কিন্তু ঠিকই এই রিলেটেড ভিডিও তৈরি করে, কিন্তু ওই টেকনিকটা আপনাদেরকে বলে না বা ওই টেকনিকটা সম্পর্কে কিন্তু কোনো ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। যে টেকনিকটা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, কারণ এই টেকনিকটা প্রত্যেক বড় বড় ইউটিউবার এবং যাদের বড় বড় পেজ আছে ফেসবুকে তারা কিন্তু প্রত্যেকে অহরহর ব্যবহার করতেছে। আপনি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আসলে তারা কিন্তু ওইটা ব্যবহার করে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছে, ফলোয়ার তো হচ্ছেই অলরেডি। তো সত্য কথা বলতে গিয়ে এই ধরনের ভিডিও তারা কখনো তৈরি করবে না, কারণ জানে এই ধরনের ভিডিও তৈরি করলে আপনিও শুরু করবেন। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু চাই না একজন আমার সামনে আরেকজন বড় হোক বা আমার সামনে আরেকজন ভালো কিছু করুক, এটা কিন্তু আমরা বাঙালিরা কখনোই চাই না। তো আমি যে কথাটি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই প্রসেসটা সবাই ব্যবহার করতেছে কিন্তু বলতেছে না। যারা মোটামুটি একটু বোঝে তারা কিন্তু এটা ক্যাচ করে ধরে নিচ্ছে, নিয়ে তারাও কিন্তু আবার চেষ্টা করতেছে ওই রিলেটেড বা ওই কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। আর এইভাবে ভিডিও যারা দিচ্ছে তারা কিন্তু সফল হচ্ছে, প্রায় মানুষও কিন্তু সফল হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে সেই বিষয়টাই বলবো, তবে আপনারা ভিডিওটা স্কিপ করে কেউ যাবেন না, আমার কথাগুলো শেষ পর্যন্ত একটু শুনবেন দয়া করে। আজকে বলে দিচ্ছি, আপনি হয়তো আমার কথাগুলো শুনতে বিরক্তিবোধ হতেও পারেন, কিন্তু লাস্টের দিকে যে আমার সম্পূর্ণ কথাটা শোনার পরে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন, আপনি কিন্তু মনে মনে সন্তুষ্ট হয়ে যাবেন, না ভাই কথা ঠিকই বলেছে। এইভাবে যদি আমরা কাজটা করি, প্রত্যেকে করতেছে কিন্তু এই রিলেটেড ভিডিও কেউ আপলোড করে না, বা ওইভাবে যে এইটা কিভাবে করতেছে এই ভিডিওটা কেউ আপলোড করে না, এজন্য কেউ জানতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিও দেখার পরে আপনি যদি স্যাটিসফাইড না হন অবশ্যই একটি ব্যাড কমেন্ট করে যাবেন। এখন চলুন মূল কথাতে যাওয়া যাক। মূল কথাতে আমি এটাই বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে, বিশেষ করে যারা ব্লগ তৈরি করে, সবচেয়ে বড় চ্যানেল এবং পেজ, সবচাইতে বড় পেজ, যেসব পেজগুলোতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ, যে পেজগুলোতে একটা জিনিস আপনি কি কখনো লক্ষ্য করছেন? দেখবেন এরা মাঝে মাঝে ভিডিও আপলোড দিচ্ছে যে অমুক এক বড় ভাইয়ের সাথে ইনভাইট করছে, সেখানে তারা দেখা করতে যাচ্ছে, এই রিলেটেড কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে। তারা যাচ্ছে অন দ্য ওয়ে, রাস্তাতে আছে, তারা অমুক জায়গায় যাচ্ছে, গিয়ে যার সাথে দেখা করতেছে, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত যখন দেখতেছেন, সে যখন ওই জায়গায় পৌঁছাচ্ছে, হ্যাঁ, তার এক বন্ধুর বাসা বলুক বা তার আত্মীয় স্বজন বা রিলেটিভের বাসায় যাচ্ছে এরম বলে তারা যখন সেই জায়গায় পৌঁছায় এবং যার সাথে দেখা করে, আপনারা কিন্তু তখন তাকেও চেনেন, এ তো অমুক ভাই। অমুক ভাই তো একটা বড় পেজ আছে, সেখানে সে ভিডিও তৈরি করে, বড় বড় ভিডিও দেয়, প্রচুর পরিমাণে সেই ভিডিওতে ভিউ হয়, হ্যাঁ, তার পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার আছে, আপনারা কিন্তু তাকেও চেনেন। কিন্তু এই ভাইকেও চেনেন, এ কিন্তু যাচ্ছে তার বাসায়, বলছে বন্ধু বা আত্মীয় স্বজন বা যার হোক বাসায় বেড়াতে যাচ্ছে, সেখানে গিয়ে পরিচয় যখন করাতেছে তখন কিন্তু তাকেও আপনি চিনতে পারছেন। তার মানে সেও একজন বড় ইউটিউবার হতে পারে বা বড় একটা ফেসবুক পেজের ওনার হতে পারে, এবং সেটাই কিন্তু হচ্ছে। আপনারা যখন সরাসরি তাকে দেখছেন তখন কিন্তু দেখছেন আসলে এই ভাইরও তো একটা বড় পেজ আছে, একটা বড় ইউটিউব চ্যানেল আছে। এই জায়গায় সুবিধাটা দেখেন, আপনাদের মূল পয়েন্টে নিয়ে আসছে। এবার এই সুবিধাটা কি হচ্ছে, এইটা করার কারণে কি হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে সেটা খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন। এক নম্বরে হচ্ছে, ধরুন আপনার একটি পেজ আছে, আপনার পেজে ধরেন 10,000 ফলোয়ার আছে, আপনার 500 বা 600 ভিউ হয় আপনার পেজের ভিডিওতে। এখন এটা কিন্তু জাস্ট আপনার দর্শক, এই যে ফলোয়ার, এই যে ভিউয়ার্স, এগুলো কিন্তু আপনার দর্শক। এখন আপনি যখন আপনার কোনো রিলেটিভ যার অনেক বড় একটা পেজ আছে, আপনার যেরকম আছে তার হয়তো আপনার মতো হতে পারে, আপনার চাইতে অনেক বেশি হতে পারে, একটা পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, তারও কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স অথবা ওয়াচ টাইম এগুলো রয়েছে, বা মিলিয়ন মিলিয়ন ভিউ তার কিন্তু রয়েছে। এখন আপনি যদি সেরকম সেই বন্ধুর সাথে দেখা করতে যান, সেই বন্ধুর সাথে দেখা করেন, যে বন্ধুর সাথে
চা খেতে এসেছি, 1 কাপ চা খাবো বন্ধুর সাথে দেখা করতে, চায়ের আড্ডায়। তো এখন আপনি তার সাথে চা খাচ্ছেন, তার সাথে কথা বলতেছেন। সেও কিন্তু একজন বড় ইউটিউবার, তারও কিন্তু অনেক বড় একটি পেজ আছে। এখন দেখেন আপনার যে দর্শক যেগুলো আছে সেগুলো তো আপনার দর্শক আছেই, আপনার ভিডিও তারা দেখে, আপনাকে ফলো করে। আপনি যখন আপনার ওই বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, তারও কিন্তু ওরকম বড় পরিসর একটা দর্শক আছে, ফলোয়ার্স আছে। সেই ফলোয়ার্স বা দর্শক তারা কিন্তু তার ভিডিও দেখে। এখন দেখুন মজা, আপনি যখন ওই ভিডিওটা আপলোড করতেছেন আপনার পেজে অথবা ইউটিউবে, তখন আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শক তো আপনার ভিডিওগুলো দেখছে। যখন আপনার সাথে আপনার সেই বন্ধুকে দেখছে, তারও কিন্তু এরকম একটা দর্শক আছে, তারও কিরে এই ভাই এই সাথে এই ভাই এর সাথে দুজনেরা বন্ধু। তখন কিন্তু আপনার দর্শক তার দর্শক, দুইটা দর্শক কিন্তু মিলেমিশে এক ভিডিওতেই অ্যাড হয়ে যাচ্ছে, এক ভিডিওতেই কিন্তু তারা চলে আসছে। তখন কি আপনার ভিডিওর ভিউ কিন্তু গড়গড় গড়গড় করে বেড়ে যাচ্ছে, আপনার পেজের কিন্তু ফলোয়ার বেড়ে যাচ্ছে, আপনার চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এরকম আপনি বড় বড় পেজ যাদের আছে তাদের সাথে সম্পর্ক করলেন, ভালো বন্ধুত্ব করলেন, বন্ধুত্ব করার পরে তাদের সাথে যদি দেখা করতে পারেন, তাদের সাথে যদি ভিডিও করতে পারেন, সেই ভিডিও যদি আপনি শেয়ার দিতে পারেন, তাহলে কী পরিমাণ আপনার ভিউ এবং ফলোয়ার হতে পারে আপনি কল্পনা করতে পারেন। আমার কথাটা আমি বুঝাইতে না পারলেও চোখ বন্ধ করে থিঙ্কিং করুন, চিন্তা করে ভেবে দেখুন যে আমি কথাটা কি বললাম। এইভাবে যদি আপনি কাজ করেন তো সফল হতে পারবেন। ধরুন আপনার ফেসবুক প্রোফাইলে 5000 ফ্রেন্ডস আছে। এখন আপনার এক বন্ধু আছে আপনার কাছাকাছি বাড়ির পাশেই, তার সাথে দেখা করলেন, চা খাইলেন বা একটু গল্প করলেন, সেই ভিডিও একটা করে আপনি আপলোড দিলেন। আপনার যে ফ্রেন্ডস আছে তারাও কিন্তু ওই ভিডিওটা দেখবে, আবার আপনার সাথে তাকে দেখে তার ফ্রেন্ডসগুলোও কিন্তু ওই ভিডিওটা দেখবে। তাহলে কি হবে, আপনার ভিউ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং আপনার ফলোয়ারও কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হবে। এভাবে কিন্তু চাইলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারেন। দর্শক, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এবার একটু নিজে চিন্তা ভাবনা করে আপনি দেখুন যে আমি কথাগুলো ঠিক বললাম কিনা। এই অনুযায়ী একটু কাজ করার চেষ্টা করুন, কাজ করে দেখুন, আমার মনে হচ্ছে যে সফল হতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।